আমি 10:30টায় ছেড়ে দেব। আর মাত্র আছে হলো 13 মিনিট আছে, 13 মিনিট পরে আমি ছেড়ে দেব। আপনারা একটু দয়া করে আসেন ভাই, আসেন 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 ভাই। ভলান্টিয়ার বা মাদ্রাসার কর্তৃপক্ষ ভাইয়েরা একটু তাদেরকে একটু নামায় দেন, নিচে নামায় দেন ভাই, নিচে আসেন। এলাকার ভাই ব্রাদাররা একটু নিচে আসেন, আসেন ভাই, সামনে আসেন। আমরা সকলেই প্যান্ডেলের নিচে বসে পড়ি। দ্বিতীয় বক্তা আমাদেরকে অনুরোধ করেছেন, একটি কথা বলেছেন, আমরা সেই কথাটাকে মানার চেষ্টা করি। সমস্ত শ্রোতাবৃন্দ, আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে বসে পড়ি। দ্বিতীয় বক্তা একটি কথা বলেছেন, সেই কথাটাকে আমি সম্মানের সহিত মানার চেষ্টা করি। আমরা যারা বাইরে আশেপাশে দোকানপাটে ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই প্যান্ডেলের নিচে বসে পড়ি। তাহলে এই 4 জন সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাত যাবে, বলেন সুবহানাল্লাহ। এই 4 জন সন্তান কারা সেটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। এই আলোচনার মধ্য থেকে আমরা জ্ঞান অর্জন করব যে এই 4 জন সন্তানের আমরা অভিভাবক হতে পারবো কিনা। আজকে এখান থেকে নিয়ত করে উঠতে হবে। 1 নাম্বার হলো, প্রথম তিনি হলো শহীদ। যেই পিতামাতার সন্তানগুলো শহীদ হতে পেরেছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে, যেই সন্তানগুলো শহীদ হয়েছে, বন্ধুরা আমার ভালো করে মনে রাখতে হবে, সেই শহীদদের বাবা মা তারা যদি নেক কাজে অভ্যস্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কোন মুসলমানের অন্তরে যদি শহীদের তামান্না না থাকে, তাহলে সেই মুসলমানের মৃত্যু হবে কাফেরের মৃত্যুর মতো, সেই মুসলমানের মৃত্যু হবে বেঈমানের মৃত্যুর মতো। তার কারণ হলো, এই জিহাদ দিয়ে শহীদি তামান্না নিয়ে সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরামেরা ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখেছেন, তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের থেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন মহিলার দেখা, জৈনক মহিলার দেখা হলো। সঙ্গে সঙ্গে আমাদের নবী জিজ্ঞাসা করলো, হে মহিলা, বলো তুমি এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো? তার চোখ দিয়ে পানি বইতেছে। নবীজি এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বললেন, হে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কি শহীদ হতে পেরেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার সন্তান যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, আমরা সেখানে তাকে দাফন কাফন করে এসেছি, সেখানে দাফন দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহর নবীকে বললেন, এখন আমার চোখের পানি সরিয়ে নিলাম। কেন চোখের পানি সরিয়ে নিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে প্রশ্ন করলেন, কেন তুমি চোখের পানি সরিয়ে নিলেন, তখন ওই মহিলা বলল, আমি তো একজন জান্নাত প্রাপ্ত মহিলা, আমার সন্তান শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দিবেন, আর আমি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলার চোখ দিয়ে পানি আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তারা দ্বীনের জন্য, ইসলাম কায়েম করার জন্য তারা তাদের সন্তানদেরকে কিভাবে বিলিয়ে দিয়েছে, তাদের চোখের পানি মুছে নিয়েছে। তার কারণ সেই ঘোষণা অনুযায়ী যে শহীদদের বাবা মা যারা নেক কাজে অভ্যস্ত থাকবে, তারা বিনা হিসাবে জান্নাত যাবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওই সন্তান, যেই সন্তান কোরআনের জ্ঞানী হয়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সেই সন্তানের পিতামাতা যদি নেক কাজে অভ্যস্ত হয়, সেই সন্তানও যদি কোরআন মোতাবেক জীবন যাপন করে, সেই সন্তানের বাবা মাও ওই নেক কাজে অভ্যস্ত হওয়ার কারণে তার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞানী বানার কারণে সেই পিতা মাতাও বিনা হিসাবে জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞানী করব তো ইনশাআল্লাহ, বলেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে সন্তানকে কোরআনের হাফেজ এবং আলেম বানাবেন? হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো প্রতিটি সন্তানের সিনায় সিনায় জালো। আমিন বলেন না?
আমিন। আল্লাহ তাআলা সকলের সন্তানদেরকে যেন এভাবে কি করেন, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানান, সকলে বলি আমিন। তৃতীয় নাম্বার আসেন, তৃতীয় নাম্বার ওই সন্তানের বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যেই সন্তানটা শিশুকালে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা আমার, আজকে তো আমরা সন্তান নিতে অভ্যস্ত নই। একটা নিলে ভালো হয়, একটা দুই, একের অধিক দুই নয়, একটা নিলে ভালো হয়, ঠিক কিনা বলেন? একের অধিক দুই নয়, একটি নিলে ভালো হয়। এই স্লোগান কার? কাফের মুশরিক বেঈমানদের স্লোগান। আর এই স্লোগানকে আমরা আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মুসলমান, প্রতিটি নামাজি ব্যক্তি, প্রতিটি পরিবারে এই স্লোগানকে গ্রহণ করে নিয়েছি। একটা সন্তান অধিক দুইটা নেই, দুইটার অধিক তিনটা নেই, সিজার করে নেই। তার কারণ হলো ওই যে স্লোগান আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে যে এত সন্তানকে খাওয়াবে কেমনে, পড়াবে কেমনে, এত সন্তানদের ভরণ পোষণ দিবে কেমনে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। বন্ধুরা আমার, ভালো করে মনে রাখতে হবে, আপনার একটি সন্তান যদি হয়, ওই সন্তানটা যদি মৃত্যুবরণ করে আর আপনার সন্তান নাই, সন্তান নিতে পারতেছেন না, সন্তান হচ্ছে না, দুইটি সন্তান নেন। একটি সন্তান যদি মৃত্যুবরণ করে আর ওই একটি সন্তান থেকে যায়, আর একটি সন্তান থাকলে আপনি পারিবারিক ভাবে সবল হতে পারবেন না, শক্তিশালী হতে পারবেন না। তার কারণ হলো ইহুদি খ্রিস্টানরা এমন স্লোগান প্রতিটি মুসলমানের অন্তরে ঢেলে দিয়েছে যে মুসলমানদের সংখ্যা এভাবে কমাতে হবে, মুসলমানদের সংখ্যায় যেন বৃদ্ধি না হয়, মুসলমানদের যুবকেরা যেন বেশি না হয়, মুসলমানদের সংখ্যায় কম হবে, যার দরুন আমরা তাদের উপরে আক্রমণ করতে পারবো। তারা ইসলামের জ্ঞানে জ্ঞানী করতে পারবে না। যদিও ইসলামের জ্ঞানে জ্ঞানী করে, একটা পরিবারে যদি একটি সন্তান থাকে, ওই একটা পরিবার 2-4-5 জনের উপর আক্রমণ করতে পারবে না। তার কারণ যখন সন্তান বেশি থাকবে, ওই সন্তানের উপর 2-4-5 জন এবং পরিবারে 8-10 জন থাকবে। ওই 8-10 জন থাকার কারণে ওই পরিবারকে আশেপাশে যারা জালেম রয়েছে, জালেম শাসক রয়েছে, জালেম শাসকের অনুসারী রয়েছে, তারা কখনো ওই পরিবারের উপরে চোখ তুলেও তাকাবে না। আর যদি একটা সন্তান থাকে, আপনার ভাই তো আপনার উপরে চোখ তুলে তাকিয়ে আপনার সম্পদগুলো ভক্ষণ করে নেবে, ঠিক কিনা বলেন? আজকে 2-3-4-5 জন ভাইয়ের মধ্যে যেই ভাইয়ের সন্তান বেশি আর যেই ভাইগুলোর সন্তান কম, ওই কম সন্তানওয়ালারা বেশি সন্তানওয়ালা ভাইয়ের পরিবারকে ভয় করে কিনা? করে কিনা? এটা সেই কাফের মুশরিকদের এটা ষড়যন্ত্র। এই জন্য আসুন, সন্তান বেশি করে নিতে হবে, সন্তান বেশি করে নিতে হবে। তার কারণ হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তামাম কুল কায়নাতের নেতা যিনি, তিনি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সন্তান বেশি করে নাও, বেশি করে নাও, বেশি করে নাও। তার কারণ হলো তোমরা যদি সন্তান বেশি করে নাও, তাহলে আমি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি সংখ্যা নিয়ে দাঁড়িয়ে যাব, আর আল্লাহর দরবারে দেখিয়ে দিতে পারবো আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা যে সন্তান কম নেই, তাহলে আমাদের নবীজি কিভাবে তার উম্মতের সংখ্যা বেশি দেখাতে পারবে? পারবে না। এটা হলো 3 নাম্বার। এই 3 নাম্বার, শিশু সন্তান যদি মৃত্যুবরণ করে, ওই শিশু সন্তানের মা বাবা যদি নেক কাজে অভ্যস্ত থাকে, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকে, সমস্ত শিরকি কাজ থেকে বিরত থাকে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকে, সমস্ত নেক কাজের অভ্যস্ত থাকে, সমস্ত নেক কাজে শরীক হয়, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে, সমস্ত ভালো কাজের সঙ্গে থাকে, ওই পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিশু সন্তান মৃত্যুবরণ করলে ওই শিশু সন্তানের পিতামাতা যদি কি করে, নামাজ অর্থাৎ নেক কাজে অভ্যস্ত থাকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, সেই সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে কি যাবে না? 4র্থ নাম্বার আসেন। 4র্থ নাম্বার, ওই সন্তানের পিতামাতা যেই সন্তানটা পাগল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, অন্ধ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। বন্ধুরা আমার, যেই সন্তানটা আল্লাহ তাআলার তরফ থেকে পাগল হয়েছে, অর্থাৎ ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, মা বাবাকেও সঠিকভাবে চেনে না, পাড়া প্রতিবেশীকে সঠিকভাবে চেনে না, পাড়া প্রতিবেশীকেও সঠিকভাবে চেনে না, ওই সন্তানের পিতামাতা যদি নেক কাজে অভ্যস্ত হয়, তাহলে ওই সন্তানের পিতামাতাও বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে
চার প্রকারের সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাত যাবে। এক নাম্বার হলো যেই সন্তানটা শহীদ হয়েছে, দুই নাম্বার হলো যেই সন্তানটা এরকম হাফেজ এবং আলেম হয়েছে, তিন নাম্বার হলো যেই সন্তানটা শিশুকালে মৃত্যুবরণ করেছে, চতুর্থ নাম্বার যেই সন্তানটা অন্ধ হয়েছে, পাগল হয়েছে, ভালো মন্দ বোঝে না, আল্লাহ তাআলার তরফ থেকে সে একদম পাগল হয়ে দুনিয়াতে এসেছে অথবা দুনিয়াতে আসার পরে পাগল হয়ে গিয়েছে। তো এই চার প্রকারের সন্তানের পিতামাতা যদি নেক কাজে অভ্যস্ত থাকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার প্রকারের সন্তানের পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এরকম কোরআনের হাফেজ আলেম বানাবো তো ইনশাআল্লাহ, এবং শহীদ হিসাবে আমাদের সন্তানদেরকে ইসলামের দিকে যাওয়ার জন্য আহ্বান করব তো ইনশাআল্লাহ, উৎসাহিত করব তো ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমপি, মন্ত্রী বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় পদবিগুলো অর্জন করার জন্য, বড় বড় অফিসার হওয়ার জন্য সন্তানদেরকে আদেশ করতেছি, জুলুম করতেছি, নির্যাতন করতেছি, সন্তান যাহা চায় তাহাই দিতেছি, কিন্তু একজন হাফেজ আলেম, একজন এরকম শহীদ হওয়ার জন্য আমরা সেই পিতামাতাগুলো আমাদের সন্তানদেরকে আহ্বান করতেছি না, উৎসাহ দিতেছি না। তাহলে আমাদের স্থান কোথায় হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আরেকটি কথা বলে শেষ করতেছি, সেটা হলো যেহেতু আপনাদের এই মহল্লায় একটি মাদ্রাসা হয়েছে, সেটা আব্দুল সাত্তার ভাই আমার ফুফাতো ভাই হয়, তো উনি মাদ্রাসা দিয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। আমি ভাইয়ের কাছে শুনেছি ওনার কোনো চাওয়া পাওয়া নাই, উনি ওখান থেকে কিছু জমি ওয়াকফ করে দিবে মাদ্রাসার জন্য। ওনার চাওয়া পাওয়া আপনারা এলাকাবাসী আপনাদের সন্তানদেরকে দিয়ে যেন আপনাদের সন্তানদেরকে দিয়ে ভরপুর করে কোরআনের জ্ঞানে জ্ঞানী যেন আপনাদের সন্তানদেরকে বানাইতে পারেন, সেই জন্য আব্দুল সাত্তার ভাই এই উদ্যোগ নিয়েছে। আর ওই উদ্যোগে যদি আপনারা আপনাদের সন্তান দিয়ে শরীক হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাদেরকে নাজাত দিয়ে কাল কিয়ামতের দিন কোরআনওয়ালাদের সঙ্গে, শহীদদের সঙ্গে, ওলামা ইকরামদের সঙ্গে আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে চেষ্টা করবেন তো? সকলের সন্তানকে সর্বপ্রথম হাফেজ আলেম, কোরআন হাদিসের জ্ঞানে যতটুকু ফরজ এলেন ততটুকু শিক্ষা দিয়ে তারপরে আপনার সন্তানকে যাহা বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার বানান, তাতে কোনো ইসলামে বাধা নাই। কিন্তু সর্বপ্রথম শিক্ষাটা দিতে হবে দ্বীনি ইলম, কোরআন হাদিসের শিক্ষা। দেব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রধান বক্তাও বসে আছে, প্রধান অতিথিও বসে আছে, হয়তো বিরক্ত হয়েছে, আমি তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আর আমি বলে এসেছি আমি 10, 10:30টায় ছেড়ে দেব। আর আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই কোরআনের কথা এই সারা বিশ্বে যেন ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। আর কোরআনের হক কথা বলেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কথা বলতে বলতেই যেন আমার জীবনকে এই পথে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন।